রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার না আসল বাড়ি। কবরেতে মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. কত মানুষ চলে গেল অন্ধকার ওই কবরে, তারা তো আর ফিরে এলো না। আমরা একদিন চলে যাব আর তো ফিরে আসব না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد. ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। অন্ধকার কবরের মাঝে তাকিতে হবে একলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ. কবে জানি ডাকাশিবে এই দুনিয়া ছাড়িতে, আপন পশা খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد নবীজির জন্য যাদের অন্তর এই দুনিয়ায় কান্দে না রোজা সরে তারা নবীজির শাফায়াত পাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ পুরাণ মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা 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 ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা
ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা যাহিরা ইল্লাল্লাহু লা যাহিরা ইল্লাল্লাহ লা যাহিরা ইল্লাল্লাহু লা যাহিরা ইল্লাল্লাহ লা যাহিরা ইল্লাল্লাহু লা যাহিরা ইল্লাল্লাহ লা বাতনা ইল্লাল্লাহু লা বাতনা ইল্লাল্লাহ লা বাতনা ইল্লাল্লাহু লা বাতনা ইল্লাল্লাহ লা বাতনা ইল্লাল্লাহু লা বাতনা ইল্লাল্লাহ লা বাতনা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে মিটাও মনের সব জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পূর্বের সূর্য পশ্চিমে যায় দিন শেষে রাতের উদয় চন্দ্র তারা জিকির করে অতি নিরালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ হতে পারে আজকের এই আমাদের কোরআনের মাহফিল, জিকিরের মাহফিল আমাদের জীবনের জন্য ভালো কোনো পরিবর্তন এনে দিতে পারে, পারে কি পারে না? এই জন্য কথাগুলি
খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2-3 বছরের বাচ্চা নদীর কিনারায়, পুকুরের কিনারায় পানি নিয়ে খেলা করে, মজা পায়, হাসে, ঠিক কিনা? ঠিক। কিন্তু ওই বাচ্চা যদি পানির মধ্যে পড়ে যায় আর কি উঠতে পারবে? না। তদ্রূপ কোরআন ও হাদিসের আলোকে আমরা দেখতেছি আল্লাহর একদল বান্দা বান্দিরা তারা দুনিয়ার আনন্দের মধ্যে পড়িয়া গান বাজনায় মজা পাইয়া, নাটক সিনেমায় মজা পাইয়া, নিশার মধ্যে মজা পাইয়া, সুদ ঘুষে মজা পাইয়া, অশ্লীলতায় মজা পাইয়া, কথায় গুনার মধ্যে মজা পাইয়া তারা জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছে। আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় আজরাইল হঠাৎ যদি পিছন থেকে ধাক্কা দিয়া বসে, অমনি উল্টে এরকম করিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর তো কোনদিন ওই জাহান্নাম থেকে উঠতে পারবে না, ঠিক কিনা? ঠিক। এই জন্য খুব সতর্ক বাজান। বাজান, পর্দার আড়ালের মা ও বোনেরা, কত মা বোন আছে নামাজ ধরবো করতে করতে নামাজ ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত বাজান আছে নামাজ ধরবো করতে করতে নামাজ ছাড়াই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত বাজান আছে দাড়ি রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়া ছেড়ে চলে গেছে। কত বান্দা আছে গুনাহ থেকে তওবা করতে করতে তওবা ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত মানুষ আছে মদ পান করতে করতে আজরাইল লাথি দিয়া জাহান্নামে ফালায়া দিছে। আপনি আমি আগামীকাল পর্যন্ত বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং এখনই আমরা তওবা করে নেই, বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। বাবাজান, আমাদের সকলেরই মনে চায় আল্লাহকে রাজি খুশি করিয়া গুনাহ থেকে বাঁচিয়া আল্লাহর জান্নাতে যাই, চাই কি চায় না? চাই। কিন্তু কেন আমরা নেক আমল করতে পারি না, কেন গুনাহ ছাড়তে পারি না? এর মূল কারণ কি? এর মূল কারণ হলো আমাদের সবার পিছনে কিন্তু নফসে আম্মারা এবং শয়তান লেগে আছে, ঠিক কি না? ঠিক। ঠিক। এই নফস আম্মারা থেকে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন কামেল হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। ঠিক। তবে যেখানে সেখানে যাওয়া যাবে না। সমস্ত আলেমদের একমত, যেই মানুষের কাছে গেলে শরীয়তের উপরে চলা যায়, ইসলামের উপরে চলা যায়, সুন্নতের উপরে চলা যায়, আর গুনাহ ছেড়ে দেওয়া যায়, অন্তর নরম হয়ে, কলব নরম হয়ে, চোখে পানি আসে, এই রকম মানুষের কাছে যেতে হবে। আমাদের এখানে আসতে হবে এমন কোনো মানে নাই। আপনি যেখানে ইচ্ছে সেখানে যান, গুনাহ ছেড়ে দেন, নেক আমল ধরেন, কলব নরম করিয়া, অন্তর নরম করিয়া, চোখে পানি নিয়া মাওলার কবরে যায়। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া কিন্তু নিভানো যায় না।
তদ্রূপ আপনার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে, আমাদের চোখের পানি ছাড়া কিন্তু নিভানো যাবে না। এই জন্য দুই চোখের পানি ছেড়ে দেন, মাথাটা নিচু করে দেন, মনটা বেজার করে দেন। কাঁদো বাবা কাঁদো রে। বাগান আপনার আমার সামনে কত মানুষ আছে অন্ধ, চোখে দেখে না, কত কষ্ট পায়, তারা পথ চলতে পারে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা অন্ধ করে বানাইলেও বানাইতে পারতেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অন্ধ বানান নাই। ওই অন্ধ ব্যক্তি ওই অবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, মালিক তুমি আমাকে অন্ধ করেছ, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে মাওলা তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। বাজানো অন্ধের কোন দুনিয়ার মজাই নাই, তামাম দুনিয়াটাই বৃথা। বাজান কত মানুষ আছে বাবা আপনার আমার সামনে আওয়াও করে চিল্লায়, ওর বুকে কত ব্যথা, ওর বুকে কত জ্বালা, ও কথা বলার ভাব প্রকাশ করতে চাই কিন্তু পারে না। আপনি আমি যদি 24 ঘন্টাও কথা বলি, জিহ্বা কিন্তু বাজান কোনদিন ব্যথা হয় না। কত মানুষ আছে চাঁদের চেয়েও দেখতে সুন্দর, কিন্তু পাগল ভালো মন্দ বোঝে না। এই দুনিয়াতে ওর 1 টাকারও মূল্য নাই। আমার এই কথাগুলি যদি অন্তরের কান দিয়ে শুনেন বাজান, কাজে লাগবে। ও বাজান, আল্লাহ তাআলা আমাদেরকে পাগল বানান নাই। কত সুন্দর ব্রেন আমাদেরকে দান করেছেন, কত সুন্দর সুন্দর অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। কত মানুষ আছে জন্ম অবস্থায়, কত মানুষ আছে জন্ম অবস্থায় 2 হাত নাই, 2 পা নাই। খরাপাতি আপনার আমার সামনে ভিক্ষা চায়, আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম প্রতিবন্ধী বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো রাস্তার ফকির বানান নাই। আহা, আল্লাহর দেওয়া নিয়ামত বাতাস যদি বাজান 5 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়, সমস্ত বড় মিয়ার বড় মিয়াগিরি শেষ হয়ে যাবে, সব লাশ হয়ে পড়ে থাকবে। বাজান এই বাতাস নিয়ামত কে দান করলো? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। সূর্যের আলো কে দান করলো? আল্লাহ। চন্দ্রের আলো কে দান করলো? আল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করিয়া আমরা আল্লাহর নাফরমানি করি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আফসোস করে বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই নিমুখারাম। আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, আমার দেওয়া সম্পদ ভোগ করিয়া আমার নাফরমানি করে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ওরে মানুষ, আমি মনে হয় কুকুরের চাইতেও খারাপ হয়ে গেলাম। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কিভাবে কুকুরের চাইতে খারাপ হলেন? তিনি বলেন, আমরা অনেকেই বাড়িতে কুকুর পুষি, কুকুর পালি, কুকুরকে ভালো কোনো জিনিসের খাবার দেই না, হাড্ডি কাটা বাইরে ফালাই, কুকুর খায়া তার জীবন বাঁচায়। মালিক সারা রাত্র ঘুমায়, কুকুর কিন্তু বাজান ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু দুইটা লাল হয়ে যায়। ওই সময় যদি মালিক কুকুরকে লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া, কিন্তু দেখবেন বাজান কুকুরটা লেজটা পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামায়া, চোখ দুইটা একটু বুজু বুজু করিয়া, মাথাটা একটু কাজ কইরা দেখবেন কি করুণ সুরে মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া, কি করুণ সুরে তার ভাষায় সে ডাকে। মনে হয় কুকুরটা যেন বলতেছে, মালিক তুমি আমারে মাইরু না, তুমি আমারে মাফ করে দাও। ওরে মানুষ, একটা কুকুর হয়া তার মালিককে চিনল, আমরা মানুষ হয়া আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে চিনলাম না। ও দুনিয়াদার পাগল আমার বাজানরা, আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। দুনিয়ার মধ্যে পিতা মাতার কাছে বড় বড় অন্যায় করলে পিতা মাতা বাড়ির থেকে বের করে দেয়, ত্যায্য পুত্র করে দেয়। দলের সাথে বড় বড় অন্যায় করলে দল থেকে বের করে দেয়। কিন্তু আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, কত বড় বড় অন্যায় অপরাধ জীবনে করেছি। যদি মানুষের মাঝে প্রকাশ হয়ে যাইতো, লজ্জায় আমরা কেউ মুখ দেখাইতে পারতাম না। ও বাজান, কত বড় বড় আমরা পাপ করেছি। আল্লাহ বলেন, বান্দারে আসমান সম পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, আমি আল্লাহ এত মায়ার আল্লাহ, আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, কোন বান্দা বান্দিরা? আল্লাহ বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করেছো, এত গুনাহ করেছো যে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, আসমান পরিমাণ গুনাহ করে ফেলেছো। আমি ওই গুনাহগার বান্দাদেরকে ডাকতেছি, আয় আয় বান্দা, আমি তোর জন্য রহমতের দরজা খুলে রেখে দিয়েছি। আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ বলেন, আনা জালিসু মান যাকারনি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই। কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ তাআলা মজলিসের সকলকেই কবুল
বলই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন। আমি কবর দেশের যাত্রী, জাহান্নামের আসামি। আসামি কিনা মনের কাছে একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন রোজা করতে আমি করি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না আমি বলেছি, আল্লাহ বলছেন পর্দা করো আমি করি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না আমি মিথ্যা কথা বলেছি। তাহলে আমি আসামি, বক্তাও আসামি, শ্রোতাও আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আমরা সবাই কবরপুরের যাত্রী। দাদা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানি জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এবার আমার কবরে যাত্রা করার পালা। কি নিয়ে যাব আল্লাহ আপনার পাক দরবারে, এমন কোন পুঁজি আমাদের নাই, আছে শুধু দুনয়নের দুফোঁটা পানি। আল্লাহ, এই চোখের পানির বিনিময়ে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا يا ربنا মাফ করে দাও মোদের জীবনে সব গুনার বোঝা মাথে লইয়া কাঁদতেছি। মাফ করে দাও মাবুদ যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি তো জানি আল্লাহ, আমরা
হইলাম ভালা দুঃখে কিনা সুখ রাখছো গো আল্লাহ ও তুমি যাই না কি জানো না ও তুমি দেখা কি দেখো না আল্লাহ এই মজলিসে কারজানি করবো তারে নিমানা কত ভালোবাসে রে মা তোর মোরার শেষ মায়ের সমান আপন কেহ এই জগতে না আল্লাহ কারজানি জনম দুঃখী বাবা অভিমান চলে গেলে বাবা চোখের পানিটুকু মুছে দিলে বাবার মতো কাউরে পাইলাম না বাবা তোমার মতো এমন করে কেউ তোমার মতো আল্লাহ কারজানি করে যার টুকরা সন্তান নাই, কারজানি ভাই নাই, কারজানি বোন নাই। আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে, কবরের আযাব মাফ করে দাও। কলিজার মধ্যে দাও 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 করে বলতেছে গো আল্লাহ কারজানি অসুস্থতার আগুন কলিজার মধ্যে দাও দাও করে বলতেছে কাউকে বলতে পারতেছে না গো আল্লাহ কল্পনায় কল্পনায় তোমাকে বলতেছে ও দরদের আল্লাহ কারজানি কলিজার মধ্যে দাও দাও আল্লাহ কারজানি করব না কর্মের জন্য ঘুরতেছে আল্লাহ কারজানি করবে থাকিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তোমার কুদরতে হাতে ধরি একটা মানুষকে ধরে মায়ার নবী চান মনে মনে চান গুনগুন আওয়াজে আল্লাহর কাছে চান
আমার আল্লাহ নামে এত আমার আল্লাহ নামে এত মায়া, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ তুমি আমাদের সমস্ত কষ্টের আগুন নিভাইয়া দাও। জানি আল্লাহ তোমার দয়ার অভাব নাই, তুমি যদি দয়া করো দয়ার কোনো অভাব নাই, কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। অবদারে পরে কতবার যে বাদলাম সে কি বলিব রসাইলাম না তখন তু আল্লাহ আল্লাহ অপরাধ করেন, অপরাধ করার কাজ করে যদি পিতা মাতার কাছে ক্ষমা চায়, এমন কোন পিতা মাতা নাই ওই সন্তানকে ক্ষমা না করিয়া জ্বলন্ত আগুনে জ্বালায়া পুরাইয়া মারে। আল্লাহ পিতা মাতার চাইতে তুমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ার মায়া করে, এত ভালোবাসা মায়ার নজর দয়ার মধুরি ছায়ু লাগে রে আল্লাহ, রহমত নজর ছায়ু জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতে পারো না। আল্লাহ তুমি আমাদের কাউকে হজ না করাইয়া মৃত্যু দিও না রে আল্লাহ। দেখায়া মৃত্যু দিও না, নবীজির রওজা না দেখায়া মৃত্যু দিও না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। যা চাইলাম তা দিয়ে দাও, যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল অথচ চাইতে পারি না, আল্লাহ তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও। Allah
আদর করে আমাদেরকে বানাইছে, কত ভালোবাসিয়া আমাদের বানায়া। অল্প কিছুদিন এই দুনিয়ার মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া আবার কেমনে জাহান্নামের আগুনে ধাক্কা দিয়া ফেলে দিবা গো আল্লাহ। ও আল্লাহ, তোমার কি একটু মায়া লাগবে না? আল্লাহ, আমরা কেউ আমাদের সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে পারবো না গো আল্লাহ। আল্লাহ, তুমি না পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া করো। আল্লাহ, তুমি কেমনে আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিবা? তুমি কি বলবো গো? কত আদর করিয়া কত ভালোবাসিয়া আমাদের বানাইয়া কাঁদে বেঈমানের বোমার আঘাতে ছোট ছোট মাসুম বাচ্চা ফিলিস্তিনের বাচ্চাদেরকে ধ্বংস করতে। তুমি কি দেখো না তুমি আসমানি সাহায্য করেছিলে, আসমানি সাহায্য করো আল্লাহ। কাফের বেঈমান জালেমদের হেদায়েত ধ্বংস করে দাও। বাংলাদেশে তোমার কাজ কাজ রহমত নাযিল করো, বাংলাদেশে শান্তি দিয়ে দাও আল্লাহ। একে অপরের সাথে মহব্বত তৈরি করে দাও। আমরা অধিকাংশ মানুষ মুসলমান গো আল্লাহ, তুমি আমাদের ধর্ম নির্বিশেষে সকলকে তুমি সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও। করে দুনিয়া আখিরাতের কল্যাণ তুমি দান করো আল্লাহ। শয়তানের কোলে ফেলে দিও না, তোমার রহমতের কোলে উঠে আনো আল্লাহ। তুমি হয় বললে হয়ে যা, তুমি আমাদের দিকে তাকায় একটু হয় বলে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু